41 কিলোমিটার দীর্ঘ, 10 কিলোমিটার প্রস্থ। এই ভূখণ্ডে 23 লক্ষ মানুষ ইতিহাসের সবচেয়ে নির্মম জেনোসাইডের সম্মুখীন। আর দুনিয়ার মানুষ এই প্রথমবার, ইতিহাসে এই প্রথমবার লাইভ জেনোসাইড দেখছে। লাইভ জেনোসাইডের আগে পৃথিবীর মানুষ দেখে নেয়। এই যে গাজা হাজার বছর ধরে নিজের স্বাধীন সত্তাকে ঊর্ধ্বে ধরে ধরে রাখছে এবং সে নিজের স্বাধীনতাকে ধরে রাখছে। আপনারা জানেন খ্রিস্টপূর্ব 11,000 বছর আগে ইতিহাসের প্রথম নগরী এই গাজাবাসীর পূর্বপুরুষরা তৈরি করেছিলেন, যে নগরীর নাম ছিল জেরিকো। বাইবেল নিজেই সাক্ষ্য দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট নিজেই সাক্ষ্য দিচ্ছে ফিলিস্তিনের আদি বাসিন্দা কারা। বুক অফ জেনেসিস বলছে ফিলিস্তিনের আদি বাসিন্দা হচ্ছে কানানীরা। বুক অফ যশোয়া বলছে কানানীদের পরে ফিলিস্তিনে যারা আদি বাসিন্দা হয়েছিল তারা ছিল আমালিকরা। কানানীদের পূর্বপুরুষ হলেন কানান ইবনে সাম ইবনে নোহ আলাইহিস সালামের পুত্র সাম, তার পুত্র কানান। এই কানানের বংশধররা ইতিহাসের সবচেয়ে প্রাচীন যে সমস্ত জনপদ, যে সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল তার মধ্যে ফিলিস্তিন প্রাচীনতম সভ্যতা ছিল। সেখানে তারা উন্নত মানবিকতার চাষাবাদ করতেন এবং জেরিকো শহর সারা পৃথিবীতে সুগন্ধি রপ্তানি করতেন। সেই কারণে সেই ফিলিস্তিনে প্রথম দখলদার হিসেবে ধ্বংসযজ্ঞ নিয়ে যারা এসেছিল তারা মিশর থেকে এসেছিল। মিশর থেকে এসেছিল এই ইসরায়েলীদের পূর্বপুরুষরা। ফিলিস্তিনের আদিবাসিন্দা তারা নয়। যারা মনে করেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা বৈধ, তাদের প্রধান যুক্তি তিনটা যুক্তি। 1 নম্বর যুক্তি যে ফিলিস্তিনের যে ভূমি, এই ভূমি ইহুদিদের পূর্বপুরুষদের বাসস্থান ছিল, সেখানে তারা আদি বাসিন্দা ছিল। 2 নম্বর যুক্তি, এই ফিলিস্তিনের ভূমি ঈশ্বর ইসরায়েলীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে তিনি দেবেন, এই কারণে তারা এটাকে বলে প্রমিস ল্যান্ড। 3 নম্বর যুক্তি, যেহেতু ইহুদিরা জেনোসাইডের শিকার হয়েছে, হলোকস্টের শিকার হয়েছে, ফলে তাদের অধিকার হলো একটা স্বাধীন রাষ্ট্র পাওয়া। সে কারণে তাদের পূর্বপুরুষদের ভূমিতে তাদেরকে সেট করা হয়েছে। সেখানে জনবসতি ছিল না, এই কারণে রাষ্ট্রহীন মানুষকে মানুষহীন রাষ্ট্রের মধ্যে স্থান দেওয়া হয়েছে। এই যে 3 দাবি, এই 3 দাবির প্রতিটি প্রান্ত। প্রথম দাবি প্রতিশ্রুত ভূমি, এটা বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন। তিনি বলেছেন এটা আমাদের প্রতিশ্রুত ভূমি, আমরা রক্ষা করব। মূলত বিশ্বাসের ভিত্তিতে কোন ভূমিকে নিজেদের ভূমি হিসাবে দাবি করা যায় না। দ্বিতীয়ত, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিমের সন্তানরা, ইব্রাহিমের এক সন্তান হলেন ইসমাইল, আরেক সন্তান হলেন ইসহাক। ইসহাকের 7 সন্তান, এই 7 সন্তানের মধ্যে একজন হলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একজন নাম হলো ইহুদা। এই ইহুদার বংশধরদেরকে ইহুদি বলা হয়। ফলে ইব্রাহিমের সন্তানদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই প্রতিশ্রুতির মধ্যে আরবরা পড়ে, কারণ আরবরা হলো হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। এখানে ইহুদিরা যদি এই প্রতিশ্রুতি ভূমির ভিত্তিতে, ঈশ্বরের প্রতিশ্রুতির ভিত্তিতে যদি ভূমি দাবি করে, তাহলে আমরা দেখতে হবে এই প্রতিশ্রুতি ছিল শর্ত সাপেক্ষ। এই শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল তাওহীদের মধ্যে থাকতে হবে, শিরক করা যাবে না। 2 নম্বর শর্ত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত সুন্নাহ, যে সমস্ত রীতি শিখিয়েছেন, এই রীতিগুলো লঙ্ঘন করা যাবে না। 3 নম্বর হলো তাদের জন্য অবশ্য পালনীয় কতিপয় নৈতিকতা ঈশ্বর প্রদান করেছিলেন, যেটা বাইবেলে ওল্ড টেস্টামেন্টের মধ্যে আছে। এই নৈতিকতা লঙ্ঘন করা যাবে না, যার মধ্যে একটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সমস্ত শর্ত তারা লঙ্ঘন করেছে। এর ভিত্তিতে বাইবেলই বলছে এই শর্তগুলো লঙ্ঘন করার ফলশ্রুতিতে ঈশ্বরের শাস্তি হিসেবে তাদেরকে এই ভূমি থেকে খেদানো হয়েছে, তাড়ানো হয়েছে, তারা বিতাড়িত হয়েছে। বাইবেলের সত্য। বাইবেলের আরেকটা বক্তব্য হলো ইহুদিরা এখানে কখনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না,
তাদের পরবর্তী মসিহা আসার আগ পর্যন্ত, মসিহা আসলেই কেবলমাত্র তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন ইহুদিদের মধ্যে শতকরা 17 জন ইহুদি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? কারণ তারা বিশ্বাস করে, তাদের ধর্মগ্রন্থ বলেছে মসিহা আসার আগ পর্যন্ত এখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তাহলে এখানে ইসরায়েল রাষ্ট্র কারা প্রতিষ্ঠা করেন? কারা প্রতিষ্ঠা করেছে? জায়নবাদীরা করেছে। আপনারা জানেন জায়নবাদের প্রথম যে উত্তরণ হলো 1897 সালে বাসেল শহরে, সুইজারল্যান্ডে। সেখানে থিওডর হার্জেলের নেতৃত্বে, থিওডর হার্জেলকে অস্ট্রিয়ান ইংরেজি সাংবাদিক, সেখানে তারা রাষ্ট্র গঠনের জন্য 3টা জায়গাকে স্থির করা হলো। 3টা জায়গা। একটা হলো এশিয়ার মধ্যে যদি করা হয় ফিলিস্তিন, আফ্রিকার মধ্যে যদি করা হয় উগান্ডা, লাতিন আমেরিকার মধ্যে যদি করা হয় আর্জেন্টিনা। আর আরেকটা প্রস্তাব ছিল আমেরিকায় করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত চরমপন্থী ইহুদিরা ক্রুসেডের অংশ হিসেবে উসমানী সালতানাত থেকে বিচ্ছিন্ন করে ফিলিস্তিনকে 1918 সালে ব্রিটিশরা তার কর্তৃত্ব গ্রহণ করে সেখানের মধ্যে ইহুদিদেরকে এনে বসবাস করালো। কোন ইহুদিদেরকে? 4টা আলিয়া হয়েছে। প্রথম আলিয়া হয়েছে রাশিয়া থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে। পোল্যান্ড থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে। জার্মানি থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে। আমেরিকা থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে। পৃথিবীর মধ্যে বর্তমান বিশ্বে একমাত্র উপনিবেশ যেটা রাষ্ট্র হিসেবে টিকে আছে সেটা হলো ইসরায়েল। সর্বত্র উপনিবেশ বিতাড়িত হয়েছে। একমাত্র কলোনি স্টেট সেটা হলো ইসরায়েল, তার প্রতিষ্ঠা অপরাধের উপর, যার টিকে থাকা অপরাধের উপর টিকে আছে। আমরা জানি আমাদের এই ভূমিও কলোনি হয়েছিল, কিন্তু ব্রিটিশরা আমাদেরকে বিতাড়িত করে না। ব্রিটিশরা আমাদেরকে উচ্ছেদ করে আমাদের কোরবানি দখল করে নেয়, শুধু তারা শাসন করতে চেয়েছে। কিন্তু ইসরায়েল হচ্ছে এমন কলোনি, শুধুমাত্র তাদের উপর দখলদারি জারি করেই কান্ত হয় নাই, উচ্ছেদ করেছে একটার পর একটা, তাদের উপর গণহত্যা চলছে। অনেকেই বলেন চলমান যুদ্ধের জন্য হামাসের 7 অক্টোবরের অভিযান দায়ী। আমরা বলি চলমান যুদ্ধের জন্য বেলফোর ঘোষণা হচ্ছে তাই। আমরা বলি চলমান যুদ্ধের জন্য 1948 সালের অন্যায্য জাতিসংঘের রেজলিউশন হচ্ছে। আমরা বলি চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের সম্প্রসারণবাদী আধিপত্যবাদী নীতি হচ্ছে তাই। আমরা বলি চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের প্রতিটি অপরাধকে বৈধতা দেওয়ার জন্য পশ্চিমাদের যে দ্বিমুখী নীতি, এই সমস্ত দ্বিমুখী নীতি হচ্ছে তাই। আমরা বলি যে এই ইসরায়েলকে প্রতিচ্ছেপে ধরার জন্য বিশ্বের মুক্তিকামী, স্বাধীনতাকামী, মানবতাবাদী মানুষ যথেষ্ট ছিল। যখন ইসরায়েলের উপর কেউ আঙ্গুলি তুলেছে তখন প্রতিরক্ষা বর্মের মতো তার সামনে এসে দাঁড়িয়েছে আমেরিকা। আমরা জানি আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নৃশংস সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে একটা। সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদ হাত ধরাধরি করে চলছে। এই হাত ধরাধরি ধারাবাহিকতা মানব জাতিকে যে বিপন্ন পরিস্থিতির দিকে নিয়ে এসেছে, এর বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতে হয় শুধুমাত্র ইসরায়েলকে কাঠগড়ায় তুললে হবে না, আমেরিকাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠতম যে বিশ্ববিদ্যালয়গুলো, এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের কাছে দাবি করছেন আমাদের প্রতিষ্ঠান এমন সব অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে পারবে না যারা ইসরায়েলি গণহত্যায় সুবিধা ভোগ করছে। এর মানে কি? যেখানে মানবাধিকার চাষাবাদ হবে, যেখানে যুক্তি, যেখানে স্বাধীনতা, যেখানে মানবাধিকার ইত্যাদির তত্ত্ব নির্মাণ করা হবে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিবেকের চর্চা হবে, সেখান থেকে জ্ঞানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে সম্প্রসারণ করা হচ্ছে এবং যার অসহায় এবং নির্মম শিকার এই ফিলিস্তিনিরা। ফলে এই বাংলার ভূমিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এদেশের কোন বিশ্ববিদ্যালয় যদি ইসরায়েলের সাথে সম্পর্কিত কোন বহুজাতিক কোম্পানির সাথে সম্পর্ক রাখে, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে সম্পর্ক রাখে, আমাদেরকে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমি সংক্ষেপে বলতে চাই এবং এই কথাটি বলে আমি শেষ করতে চাই। অনেকেই বলতে চান যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অতীতের প্রতিশোধ নিয়েছে।
অতীতের কিসের প্রতিশোধ? প্রতিশোধটা কি? তাদের কাছে এটা স্পষ্ট নয় কখনো। ইসরায়েলের এই ভূমি থেকে ইহুদিদেরকে মুসলমানরা তাড়ান নাই। কে তাড়িয়েছিল? রোমানরা তাড়িয়েছিল। সর্বশেষ ইসরায়েলিদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল 70 খ্রিস্টাব্দে। এর আগে সেখান থেকে তাদেরকে তাড়িয়েছেন আলেকজান্ডারের সেনাপতিরা তাদেরকে তাড়িয়েছেন। তিনি গ্রিস থেকে এসেছিলেন খ্রিস্টপূর্ব 322 অব্দে। এর আগে সেখান থেকে তাদেরকে তাড়িয়েছেন খ্রিস্টপূর্ব 587 অব্দে ব্যাবিলনীয় সম্রাট নেবুকদনেছর। এর আগে তাদেরকে সেখান থেকে তাড়িয়েছেন খ্রিস্টপূর্ব 721 অব্দে অ্যাসিরীয় সম্রাট সার্জন। সর্বশেষ ইহুদি এখান থেকে বিতাড়িত হয়েছে 70 অব্দে। তখন পৃথিবীতে ইসলাম ছিল, খ্রিস্টীয় 70 অব্দে ইসলাম ছিল পৃথিবীতে। 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ইসলাম মুসলিমরা তাদেরকে এখান থেকে তাড়ায় নাই। এখানে যে সমস্ত স্থানীয় আদিবাসী ইহুদিরা বসবাস করত, ইতিহাসের সবচেয়ে সোনালী সময়, আরামের সময়, নিরাপত্তার সময় তারা ভোগ করেছে মুসলিম শাসন। মুসলমানরা ফিলিস্তিন জয় করলেন 636 খ্রিস্টাব্দে। শেষ লগ্নে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জেরুসালেমে নিজেই গেলেন। তখন জেরুসালেমের শাসক ছিল সফরোনিয়াস। তিনি খ্রিস্টান ছিলেন, ক্যাথলিক ছিলেন। তার সাথে হযরত ওমরের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির মধ্যে শর্ত দিয়েছিলেন ওমর নিজেই, একজন অমুসলিমের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে না। ইতিহাস সাক্ষী 637 থেকে নিয়ে 1099 পর্যন্ত একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন প্রকৃতি পূজারী, একজন আদিবাসী কোন ধর্ম, সংস্কৃতি এবং বিশ্বাসের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা, নাগরিক স্বাধীনতার উপর মুসলিমদের পক্ষ থেকে একটা দৃঢ় নিক্ষেপ করা হয়। 1099 সালে ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখল করলো। ক্রুসেডার ঐতিহাসিকরা লিখেছেন, ঐতিহাসিক এবং ইবন লিখেছেন, যেদিন তারা বাইতুল মুকাদ্দাস দখল করলো, জেরুসালেম দখল করলো, এত নিষ্ঠুর কোন হত্যা চালিয়েছে, এত নির্মম কোন হত্যা চালিয়েছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে যাওয়ার রাস্তা হাঁটু পরিমাণ রক্তে বেশি গিয়েছিল, হাঁটু পরিমাণ রক্তে বেশি গিয়েছিল। এখানে কোন হত্যা যদি কেউ চালায়, সেটা ইউরোপীয়রা চালিয়েছে। এই ক্রুসেডার ইউরোপীয়রা ফ্রান্স থেকে এসেছিল, জার্মানি থেকে এসেছিল, বুলগেরিয়া থেকে এসেছিল, হাঙ্গেরি থেকে এসেছিল, পর্তুগাল থেকে এসেছিল, স্পেন থেকে এসেছিল। 1099 থেকে 1187 পর্যন্ত ক্রুসেডাররা শাসন করেছে। 1187 খ্রিস্টাব্দে সালাহুদ্দিন আইয়ুবী আবার ফিলিস্তিন বিজয় করলেন। আপনারা ইতিহাস পড়েন, আপনারা ইউরোপীয় ঐতিহাসিকদের ভাষ্যগুলো দেখেন। সালাহুদ্দিন আইয়ুবী একজন নিরপরাধ বেসামরিক মানুষের রক্ত করতে গেলেন, বেসামরিক মানুষের রক্ত করতে গেলেন, সবাইকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তারপর কি ঘটল? প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা নিয়ে গেল এই ভূমি। নিয়ে যাওয়ার পরে বহিরাগতদেরকে এনে এখানে সেকুলার কলোনি স্থাপন করে পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্মম নিষ্ঠুর সন্ত্রাসবাদী রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যন্ত তার কর্মনীতি, তার পলিসি, তার অর্থনৈতিক নীতি, সাংস্কৃতিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, প্রতিটি নীতির কেন্দ্র বিন্দুকে যদি এক শব্দ দিয়ে প্রকাশ করতে হয়, সেটা হলো উচ্ছেদ এবং গণহত্যা। এই ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে, এই ধরনের অপরাধী ব্যবস্থার বিরুদ্ধে, এই ধরনের কলোনিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো কেবলমাত্র মুসলমানদের দায়িত্ব নয়, পৃথিবী যার মধ্যে বিবেকের আলো এক বিন্দু হলেও জ্বলছে প্রত্যেকের দায়িত্ব। দায়িত্ব পালনের জন্য আমরা দেখেছি, আমরা এখানে একত্রিত হয়েছি। মনে রাখতে হবে, ইহুদিবাদ একদিনের জন্য যাবে না, তাদের আগ্রাসন কোনো মৌসুমী আগ্রাসন নয়। ফলে আমাদের আন্দোলনের জন্য মৌসুমী আন্দোলন না হয়। ইহুদিবাদের বিরুদ্ধে, ইহুদিবাদী স্বার্থের এখানকার দেখভালকারীদের বিরুদ্ধে, উপমহাদেশীয় দেখভালকারীদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এই লড়াই জ্ঞানে, চিন্তায়, চেতনায়, শব্দে, সাংবাদিকতায়, ভাষায়, কবিতায়, নাট্যে, প্রতিটি ক্ষেত্রে এই লড়াই জারি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।